আলোচনা করেছিলাম 90 থেকে 100 এবং 1 থেকে 40, 60 থেকে 80 এগুলো বর্গ কিভাবে নির্ণয় করা যায়। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 40 থেকে 60 যে কোনো সংখ্যার বর্গ তুমি কিভাবে সহজে নির্ণয় করবে। আচ্ছা, খেয়াল করো, 40 থেকে 60 এর মাঝামাঝি সংখ্যা কত? 50। 50 এর বর্গ কত বলো তো? 2500। আচ্ছা, এটা করার জন্য কি তোমার ক্যালকুলেটর প্রয়োজন হয়? যদি তোমার ক্যালকুলেটর প্রয়োজন হয় তবে কিন্তু তুমি একটা ফাঁকিবাজ স্টুডেন্ট। তুমি নিশ্চয়ই এর আগে গুণের শর্ট ট্রিক গুলো স্কিপ করে এসেছো। আচ্ছা, খেয়াল করো, আমরা যখন কোনো শূন্য সহ কোনো সংখ্যাকে গুণ করি তখন আমরা এটাকে কিভাবে করি? শূন্যকে বাদ দিয়ে দিই এবং জাস্ট অঙ্কগুলোর গুণ করি। 5 into 5 কত? 25। আর যতটা শূন্য ছিল জাস্ট এদেরকে যোগ করে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে 40 থেকে 60, খেয়াল করো যে 40 থেকে 60 যে কোনো সংখ্যা যদি আমি বর্গ নির্ণয় করতে যাই নিশ্চয়ই তা 2500 এর অ্যারাউন্ড থাকবে, আশেপাশে থাকবে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা 2500 কে বেস ধরে 40 থেকে 60 এর বর্গ নির্ণয় করব। ঠিক আছে, তো ধরে নিলাম একটা সংখ্যা হলো 44 যা 50 এর চেয়ে ছোট। একটা সংখ্যা নিব বড়, সেটা হলো 58 যা কি 50 এর চেয়ে বড়। তো তুমি কি করবে, যখনই তা 50 এর চেয়ে ছোট হয়, 50 এর চেয়ে কত ছোট সেটা তুমি বের করবে। বলতো 44 50 এর চেয়ে কত ছোট? 6 ছোট, তাই না? 25 থেকে এই শূন্যগুলো বাদ, 25 থেকে ওই 6টা বিয়োগ দিলে কত হবে? 19। 44 50 থেকে কত ছোট কম ছিল? 6 কম ছিল, 6 কে বর্গ করে দিলে। আর 58 এটা কি 50 এর চেয়ে বড় না? 50 এর চেয়ে বড়। বড় হলে যত বড় তাকে তুমি 25 থেকে যোগ করবে 25 এর সাথে। তাহলে 25 সাথে 8 যোগ করো, কত হয়? 33। আর এই 58 50 এর চেয়ে কত বড়? 8 বড়। 8 কে বর্গ করলে কত হয়? 64। ওকে, চলো ক্যালকুলেটর চেক করে দেখি হলো কিনা। হ্যাঁ, হয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, আমরা আরেকটা সংখ্যা নিই। ধরে নিলাম যে 48, তাকে বর্গ করব। খুব সহজ, 48 50 এর চেয়ে 2 কম, তাই না? যা আমরা 25 থেকে বিয়োগ করব, 23। 48 50 এর চেয়ে 2 কম, ওই 2 কে বর্গ করব, কত হয়? 4। বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হলো 4 এর জায়গায় 04 কেন লিখলাম? আচ্ছা, 0 যদি বাদ দিই তাহলে এটা তো 234 হয়ে যায়। এটা কি 2500 এর কাছাকাছি? নিশ্চয়ই না। আচ্ছা, বুঝতে পারছো, এগুলো অঙ্কগুলো লাগাবো। তাহলে যখনই 50 এর চেয়ে ছোট হয় বিয়োগ করবে, 50 এর চেয়ে বড় হলে যোগ করবে 25 এর সাথে। ঠিক আছে? আচ্ছা।